আরে সকাল সকাল কি করতে তোমার কাজ নেই? সকালবেলা উঠেই আগে, এখন বাজে 7:30। আর সকালবেলা উঠেই আজকের ইচ্ছে হলো এইগুলো পরিষ্কার করি, অনেকদিন টাইম পাইনি। আর নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এই দেখো, এইগুলোতে সব আমাদের ঠাকুরের জিনিস থাকে। এই একটা ঠাকুরের, আর এটা আমাদের রান্না পুজোর হাঁড়ি, মা মনসার পান্তার হাঁড়ি, কিন্তু এবছর আর কাজে লাগবে না যেহেতু আমাদের অছুত। এইগুলো সব এখানে গোছানো থাকে, তার জন্য আবার সব এই গুছিয়ে দিচ্ছে। আমি বক্স কাটগুলো টাইম পাই না বলে কি অবস্থা দেখো, সব ঝুল পড়ে গেছে। আজকে চিন্তা করেছি রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে যে আজকেরই সব পরিষ্কার করবো। তোমার কাজ সব শেষ? না, এগুলো সব হয়ে গেছে, শুধু এইটা বাকি। তারপর তুমি বাড়িটা করে আর সারাদিনে কি কি করছি সবকিছু দেখাবো। আজকে একটু রবিবার, আর জন্মাষ্টমী তো আমাদের বাড়িতে পুজো হয় না, এমনি জাস্ট পুজো হচ্ছে। আর কিছু না। জন্মাষ্টমী কবে? জন্মদিনের বাবলা একটু ঠাকুর ভক্ত বলে জন্মদিনের বন্ধুরা গিফট পেয়েছে। কি সুন্দর দেখো, তামার জিনিসটা যখন খুলে গায়ে কালী পুজোর সময় এগুলো লাগে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমাদের মার অনেক জিনিস আছে, এই যেমন এই একটা আছে, এই দেখো কত কি আছে। আমাদের বাবলা সব এগুলো ওর বন্ধুরা গিফট করে আর ও কেনে, এগুলো আমরা কিনে নিই, যেটা সত্যি কথা। কি কাতান? কাতান। আর একটা জিনিস দেখো, এগুলো হাত দিলে অনেক কিছু পাওয়া যায়। এটা কি আমি ঠিক জানি না, দেখছি দাদা। ও, এই দেখো সব পিতলের। আমার ছেলে চাঁদমালা বলে। চাঁদমালা, ঠাকুরকে ভালোবাসে খুব, এই জন্য দেখো কত সুন্দর। বেরোচ্ছে না, যেহেতু পুজো আমাদের হয়নি। মার পুজো হলে তো তোমরা অবশ্যই দেখতে পেতে। আর আগের বছর এইগুলো সব আবার বেরোবে, ওই জন্য সব গুছিয়ে দিচ্ছি। আর এগুলো কি বলতো, মাঝে মধ্যে গুছোতে হয়, নাহলে সেই মাকড়সা ভর্তি হয়ে যায়। কত কি জিনিস, আমার বাবলা ঠাকুর ভক্ত তো তার জন্যে। আর ওর বাবা কিন্তু একদম না, পিছনে আছে, ওই জন্য বললাম। ওর বাবা একদম ঠাকুর ভক্ত না। বাইরে দিয়ে এইটা কি সুন্দর না, এরকম এরকম করে নাচতো। আমার মেয়ে তার 12টা বাজিয়ে দিয়েছে, পুরো ভেঙে চলে গেছে। আর এইগুলো সব বাবলার গিফট, যত আছে বাবলার গিফট। বাবলাতে ছোট্টবেলা অন্নপ্রাশনের গিফট এইগুলো। আর এটাকে জন্মদিনে ওনাদেরকে দিয়েছে বাবলাকে। আরো ভিতরে যেগুলো আছে সব বাবলার, একদিন সব দেখাবো। এইটা বাবলার, মানে সবই বাবলার। আর দোয়েল মানে এইটা দেখো, তার দেখো মুন্ডু খুলে গেছে, এই যে তা খুলে নিয়েছে। বাধ্য হইলে যে খেলনা কিছু থাকে না। হ্যাঁ দিয়েছি, উঠে নেই, উঠবে না উঠে নেই। বলছি একদম ময়লা ছিল ঘরটা। ওই ওপরে রং ফেলেছিল মনে হয়, কালে হ্যাঁ ঠিক বাদ দিয়ে দিয়েছে, বাদ দিয়েছিল। সবে বাজার করে এসে বসলাম। আর আজকে নিয়ে এসেছি কাতলা মাছ, আর কচু নিয়ে এসেছি, আর ফুল চিংড়ি নিয়ে এসেছি। চলো তোমাদেরকে দেখাই কি মাছ নিয়ে এসেছি। চলো তার আগে শরীরটাকে একটু ঠান্ডা করে নিই। আর কালকের আগ কিনে রেখেছিলাম, আর আগটা আমি খাইনি, তার জন্য আজকের একটু আগ নিয়ে বসে পড়লাম। আর একা একাই চিবোচ্ছি, কেন যেহেতু সবাই ব্যস্ত, সবাই আর আগ খাবে না। আগ আছে আরও, ওরা পরে খাবে। আমি খেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি রান্না করব, রান্না করে আবার দোকানে তো ডিউটি আছে, সেই কারণেই আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। কালকে ওরা খেয়েছিল, আমি তো ছিলাম না, ওই জন্য খাইনি। অ্যাকচুয়ালি আগটা খেতে মজা লাগে দুপুরবেলায়, ভাত খাওয়ার পরে আগ চিবোবো আর পাড়ায় গল্প করব, মজাটাই আলাদা। কিন্তু সে সময় বা সে সুযোগ আর আমার এই জীবনের হবে না। আর মানে বিকালবেলা পাড়ায় বেরোনো খুব কম হয়, কেন সময় পাই না। আর সত্যি কথা বলতে, যখন পাড়ায় গ্রাম পুজো হয় তখন আমি দোকানে যাই না 2-3 দিন, তখন বেশ মনের সুখে সবার সাথে গল্প করি। আর কি ভালো লাগে জানো, যখন গ্রাম পুজো হয় সবাই একই রকম শাড়ি পরি, বেশ মজা লাগে। ভাবি কখন একটা বছর আসবে। চলো তোমাদের সাথে গল্প করতে করতে তোমাদের কিন্তু দেখাতে ভুলে গেছিলাম, আজকে তালের বড়া বানাবো। ফার্স্ট সকালে কিন্তু তালের বড়া মানে পুরো মাখিয়ে রেখেছিলাম, ওই জন্যে ঝটপট হয়ে গেছে ভাজা। আর ভেজে টেজে এই যে সবে দাঁড়িয়েছে। আমাদের দোয়েল বুড়ির অবস্থা দেখো, একদম তলার মুড়ি নিয়ে বসে পড়েছে, একদম সেই তোলার মুড়ি দেখবে বালি বালি থাকে, বালি সমেত নিয়ে নিয়েছে। আলু ভাজা মুড়ি খাচ্ছে, তার আবার চারদিকে বালি। আর ও তার আগে স্যার এসেছিলো, যেহেতু কালকে জন্মাষ্টমী, ওই জন্যে মানে তারপরে কালকে ছুটি আছে, তার পরের দিন পরীক্ষা আছে, অঙ্ক পরীক্ষা, ওই জন্য অঙ্কের স্যার এসেছিলো, সবে গেল।
আর তার আগে ও আন্টির বাড়ি গেছিলো ইতিহাস ভূগোল পড়তে, পড়ে টড়ে এসে এই যে মুড়ি নিয়ে বসছে বেচারি। আমি বললাম তুই একটা বাটি নিয়ে, বাটিতে করে নিয়ে আর খা, বলতে আলু ভাজা মুড়ি চানাচুর নিয়ে বাবু খেতে বসে বললো। গুলগুলিটাও খেয়েছে। আর তোমার দাদাভাই এদিকে 15 আগস্টের জিনিসগুলো একদম পুরো সিল করে দিচ্ছে একটা বছরের জন্য। এই একটা বছর আর এই কার্টুন খোলা হবে না। একদম গোডাউনটা হচ্ছে আমাদের বাড়ির নিচে, সেখানটা একদম পুরো সিল করে দিচ্ছে, মানে ওইখানে আর খুলবো না। আর 26শে জানুয়ারি অনেক কাস্টমার খোঁজে, তখন কী করি বলো তো, মানে কানের এটা সেটা ওইগুলোই দিই, আর কিছুই দিই না। আর দেখো, আর এদিকে রাখির জিনিসগুলো ওই দেখতে পাচ্ছ চিকচিকাগুলো ভর্তি সব রাখি, আর সবুজ চুড়িও কিছু আছে। আর আমাদের টুনটুনি বুড়ি মুড়ি টুড়ি খেয়ে একটু সাজুগুজু করছে। আজকের বাবুর একটু শখ জেগেছে যে ভিডিও বানাবে। 18টা দিন যে ছিল না, রেড রোডে প্রোগ্রাম করতে গেছিলো, তারপরে এসেই পরীক্ষা ছিল, ওই কারণে আমি ওকে আর চাপ দিতাম না, আর জোরও করতাম না। তারপরে যেহেতু আজকে রবিবার, কালকে সোমবার স্কুল ছুটি, একটুকুনি এখন কিন্তু ও যে ভিডিওটা বানাচ্ছে পুরো 11:30টার সময়, এই সময় কেউ পড়ে না। আর একটু সাজুগুজু করে, ও একটু সাজতে খুবই ভালোবাসে। এরপরে আমরা টোটালি চলে গেলাম, আমি অন্তত দোকানে চলে গেলাম। আর এই যে মানে ভিডিওটা দেখতে পাচ্ছ বিকেল 4টের ভিডিও, প্রত্যেক দিন আমাদের এখানে মিছিল বেরোয় মৌমিতা দিকে নিয়ে। যতই আমার হোক, আমাদের থেকে যথেষ্ট বড়। আর ওই কারণে প্রত্যেক দিন স্কুল বিভিন্ন জায়গার লোক বেরোয়। আর আমি একটু দেখে তোমাদেরকে ভিডিও করে দেখালাম। তোমার যারা আমার ডেলি ব্লগ দেখো, ভিডিও দেখো, তাদেরকে জানাচ্ছি, তোমরা যারা যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, তোমাদেরকেও বলছি তোমরাও এরকম পাশে দাঁড়াও। আর এই ভিডিও এইরকম মিছিল তোমাদের ওখানেও বেরোয় নাকি অবশ্যই জানিও। আর তোমাদের ওখানেও লোকেদেরকে সবাইকে তোমরাও ওদের সঙ্গে তোমরাও মিছিলে বেরো, আরও সব কিছু করো, যাতে দোষীরা যেন শাস্তি পায়। আর দেখো ওইসব দেখে এসে আমি যে গুলগুলি বানিয়েছিলাম বাবুদের যদি না আনি তাহলে তোমার তো পেটটা খারাপ হবে, ওই কারণে ওদের জন্য এক টিফিন বক্স নিয়ে চলে এসেছি। বাবুরা তো খুব খুশি। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবে। এইটুকুনি জানি যে আগের থেকে আমার ভিডিও প্রচুর লোক দেখছে, আরও ভালো ভালো কমেন্ট করছে, শুনেও না মনটা একদম আনন্দে ভরে যাচ্ছে। এই রকম এই দিদিভাইয়ের পাশে অবশ্যই একটু থাকো, আর কিছু না। আর প্লিজ, আমি কিন্তু লাইভ করছি 12টার সময় হচ্ছে ফ্যামিলিতে, সুমিতাস ব্লগ চ্যানেলটায় হচ্ছে সন্ধ্যা 7টায়। আর ফেসবুকে যাচ্ছি কখন জানো তো, বিকাল 3টের সময়।